হ্যালো, জিওস্পার্ক একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর গুরুত্বপূর্ণ কতকগুলি কোশ্চেন নিয়ে আলোচনা করব, যা তোমাদের এক্সাম পারপসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন আমরা দেখে নেব, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে কত দিনে? 24 ঘন্টা, 30 দিন, 365 দিন, 365 দিন 6 ঘন্টা। এখানে সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্ট করো। সঠিক উত্তর হলো অপশন ডি, 365 দিন 6 ঘন্টা। নেক্সট প্রশ্ন, পৃথিবীর ঘূর্ণনের ফলে কি ঘটে? অপশন এ, দিন ও রাত্রির সৃষ্টি। অপশন বি, ঋতুর পরিবর্তন। অপশন সি, বৃষ্টি। অপশন ডি, বায়ুপ্রবাহ। এখানে সঠিক উত্তর হলো অপশন এ, দিন ও রাত্রির সৃষ্টি। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বাইরের স্তরটির নাম কি? এ ম্যান্টল, বি ক্রাস্ট, সি কোর, ডি লিথোস্ফিয়ার। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্রাস্ট, যাকে আমরা বলি ভূত্বক। ভূত্বক বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভূমধ্য রেখা বা ইকুয়েটর হলো দ্রাঘিমা রেখা, অক্ষরেখা, না কৌণিক রেখা, না উপকূল রেখা? এখানে সঠিক উত্তর হয়ে যাবে দ্রাঘিমা রেখা। অপশন এ, দ্রাঘিমা রেখা। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন এ K2, অপশন বি মাউন্ট এভারেস্ট, অপশন সি কাঞ্চনজঙ্ঘা, অপশন ডি ধৌলাগিরি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মাউন্ট এভারেস্ট। পরবর্তী প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? 15 কোটি কিমি, 20 কোটি কিমি, 50 কোটি কিমি, 10 কোটি কিমি। সঠিক উত্তর তোমরা কমেন্ট করো। সঠিক উত্তর হলো অপশন এ, 15 কোটি কিমি। পরবর্তী প্রশ্ন, মানচিত্রে উত্তর দিক দেখানো হয় অপশন এ নিচে, অপশন বি ডান দিকে, অপশন বি বাম দিকে, অপশন ডি উপরে। এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরে। মানচিত্রের উত্তর দিক দেখানো হয় উপরে। পরবর্তী প্রশ্ন, গ্রিনউইচ মেরিডিয়ান দ্রাঘিমা রেখার মান কত? 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 23.5 ডিগ্রি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 0 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর জলভাগের শতাংশ প্রায় কত পার্সেন্ট? এখানে অপশনগুলো দেখে নেব। অপশন 50%, 60%, 71%, 85%। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 71%। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি গ্যাস কোনটি? কোন গ্যাসের পরিমাণ বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি থাকে? অপশনগুলো আমরা দেখে নেব। অপশন এ অক্সিজেন, অপশন বি নাইট্রোজেন, অপশন সি কার্বন ডাই অক্সাইড, অপশন ডি হাইড্রোজেন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নাইট্রোজেন। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান কোনটি? আন্দিজ পর্বত, মারিয়ানা খাত, হিমালয়, আন্দামান দ্বীপ। এখানে সঠিক উত্তর অপশন বি, মারিয়ানা খাত, যা রয়েছে প্রশান্ত মহাসাগরে। প্রশান্ত মহাসাগরে রয়েছে।
পরবর্তী প্রশ্ন, ভারতের আয়তনের দিক থেকে স্থান কত? অপশন এ প্রথম, অপশন বি দ্বিতীয়, অপশন সি সপ্তম, অপশন ডি দশম। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সপ্তম। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী? ব্রহ্মপুত্র, গঙ্গা, গোদাবরী, যমুনা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গঙ্গা। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় জলপ্রপাত কোনটি? যোগফল, ধুন্ধর, চিতরকট, নোহকালিকাই। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ধুন্ধর। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম রাজ্য আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য, অপশনগুলো দেখে নেব। উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাজস্থান। পরবর্তী প্রশ্ন, অত্যন্ত সহজ প্রশ্ন, সবাই জানে। ভারতের রাজধানী কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই। এর উত্তর হয়ে যাবে দিল্লি বা নিউ দিল্লি। পরবর্তী প্রশ্ন, ভারতের দক্ষিণ প্রান্তের স্থান কোনটি? দক্ষিণ প্রান্তের স্থানটির নাম জানতে চেয়েছে। অপশন এ কন্যাকুমারী, অপশন বি কেরালা, অপশন সি আন্দামান, অপশন ডি গোয়া। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কন্যাকুমারী। পরবর্তী প্রশ্ন, সুন্দরবন মূলত কিসের জন্য বিখ্যাত? এ পাহাড়, বি চা বাগান, সি ম্যানগ্রোভ অরণ্য, ডি মরুভূমি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ম্যানগ্রোভ অরণ্য। পরবর্তী প্রশ্ন ও আজকের লাস্ট কোশ্চেন তোমাদের জন্য, ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ কোথায় অবস্থিত? এ লখনৌ, বি সারনাথ, সি দিল্লি, ডি পাটনা। এখানে সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাও। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সারনাথ। আজকের জন্য তোমাদের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিও পেতে তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর বেশি দিন নেই, এখন থেকেই তোমরা প্রস্তুতি নিতে শুরু করে দাও এবং নতুন নতুন এরকম তোমাদের হেল্পফুল ভিডিও দিয়ে আমি সাহায্য করব। তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।